অ্যাকচুয়ালি কি জানেন তো, মানে আমরা ছোটবেলা থেকে বাবা মারা আমাদের শেখান যে হাতের লেখাটা তুই কিভাবে ভালো করবি, হ্যাঁ, কিভাবে প্র্যাকটিস করলে তোর অঙ্কটা খুব স্ট্রং হবে, বাবা মারা এইগুলো শেখান। কিন্তু হেলদি ওয়ে অফ থিঙ্কিং, কীভাবে ভালোভাবে সুস্থভাবে চিন্তা করব, এটা কিন্তু কোনো বাবা মা তার সন্তানকে শেখান না। তার ফলে ছোটবেলা থেকেই না আমাদের চিন্তা করার ধরনের মধ্যেই একটা গ্যাপ থেকে যায়, ঠিক আছে, যার ফলে আমরা অতি অল্পেই মানে মুভড হয়ে যাই আর কি বিভিন্ন ব্যাপারে। কেউ আমাকে একটা সমালোচনা করলো, আবার আমি সেটাকে খুব সাংঘাতিকভাবে সেটাতে রিয়াক্ট করলাম। হ্যাঁ, কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু লিখে গেছেন যে নিন্দুকেরে বাসি আমি সবার চেয়ে ভালো, যুগ জনমের সাথী আমার আধার ঘরের আলো। তো অত বড় একটা মানুষ, তাকেও নিন্দার শিকার হতে হয়েছে। কিন্তু মানে আমরা না সেই আমাদের যে মনের যে মনটা তো একটা কি বলবো, মানে একটা প্লাস্টিকের মতো, যেভাবে আপনি একে মোল্ড করবেন সেইভাবে জিনিসটাকে তৈরি হবে মনটা। তো আমরা ছোটবেলা থেকে খুব রিজিডলি সব কিছু করতে শিখেছি। আমরা যদি ফ্লেক্সিবল না হই, কেউ একজন আমাকে যদি নিন্দা করে, আমি সঙ্গে সঙ্গে আমার ভেতরে যদি খুব রিজেকশন সেন্সিটিভিটি খুব বেশি থাকে, আমি খুব হাইলি রিয়াক্ট করে ফেলবো। হ্যাঁ, এই জিনিসগুলো আমাদের নিজেদেরকে নিয়েও একটু ভাবতে হবে। আমরা সবসময় যখন অপরের উপরে আঙুল তুলছি, তখন আঙুলের একটা দিক কিন্তু আমার নিজের দিকেও রাখতে হবে, যে আমি ঠিকভাবে নিজেকে গ্রুম করছি তো, আমি মেন্টালি নিজেকে ঠিক রাখার জন্য মনের পিছনে আমি কতটা সময় দিচ্ছি, আমি সবসময় ক্রিটিসিজম মোডে থাকছি, আমি কতটুকু অ্যাকসেপ্টেন্স মোডে থাকছি। হ্যাঁ, মানুষ তো বিভিন্ন রকমের হবে, সেই বিচিত্র বোধের ভুবন লক্ষ কোটি মন, এক একটা মানুষ এক এক রকম হবে। কিন্তু আমি যদি নিজেকে ঠিকভাবে আমার মনটাকে ঠিক রাখতে পারি, আমার মনের যে প্ল্যাসিডিটি সেটা যদি আমি বজায় রাখতে পারি, আমি কিন্তু বাইরের ব্যাপার স্যাপারে অত বেশি মুভড হব না। কারণ এই যে নিন্দা প্রশংসায় চিরকাল ছিল, আবহমান কাল থেকে ছিল, কিন্তু আমি কতটা রিয়্যাক্ট করছি নাকি মানে রেসপন্ড করছি তার উপরে নির্ভর করবে। আমরা অধিকাংশ সময় রিয়্যাক্ট করে ফেলি, যার ফলে আমাদের ভেতরে এই সমস্যাটা বেশি হয়।